আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। এমডি ইকবাল হোসেন আপনি লিখেছেন, অনেক চেষ্টা করেও গুনাহ থেকে বাঁচতে পারছি না, কি আমল করলে গুনাহ থেকে বিরত থাকতে পারবো? মুস্তফা ইসলাম নাসিম আপনি লিখেছেন, আমি সৌদি প্রবাসী, আমার সাথে একজন কাজ করেন, উনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, উনি ঈদের নামাজও পড়েন না। ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন, যেদিন থেকে ওয়াক্তিয়া নামাজ পড়বো তারপর ঈদের নামাজ পড়বো। ঈদের নামাজ না পড়ার শাস্তি কি একটু জানাবেন? এমডি ইসাক আহমেদ আপনি লিখেছেন, মসজিদের উপরতলা বা গ্রাউন্ড ফ্লোর মার্কেটের জন্য ভাড়া দেওয়ার বিধান কি? ভাই ইকবাল হোসেন, গুনাহ থেকে বিরত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার সংকল্পটা, আপনার দৃঢ় সংকল্প এবং শক্ত মনোবল এবং দৃঢ় পদক্ষেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি খুব সিরিয়াসলি করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন। যারা আল্লাহর পথে যাওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস, আল্লাহর পথে অগ্রসর হতে যারা সাধনা করেন, রীতিমতো তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর পথে চলা সহজ করে দেন। এবং আল্লাহ বলেছেন, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে আমার পথ অর্থাৎ আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বহুমুখী পথ তাকে দেখিয়ে দিবেন। এজন্য আপনার দরকার হলো সর্বোচ্চ সংগ্রাম নিজের সাথে নিজে আপনাকে করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। দ্বিতীয়ত, গুনাহের পরিবেশ থেকে সরে যেতে হবে, গুনাহের উপায় উপকরণগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে এবং নিজের বিরুদ্ধে শক্ত এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তৃতীয়ত হলো নেককার মুত্তাকি পরহেজগার মানুষগুলোর সান্নিধ্যে থাকতে হবে। চতুর্থ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ যেন গুনাহ মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আলাদা করে আল্লাহর কাছে চাইবেন, চোখের পানি ফেলে ফেলে দোয়া কবুলের সময়গুলোতে। ইনশাআল্লাহ এই চতুর্মুখী চেষ্টা যদি থাকে, আল্লাহ তাআলা গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন। মুস্তফা ইসলাম নাসিম আপনি লিখেছেন, আমি সৌদি প্রবাসী, আমার সাথে একজন কাজ করেন, উনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, উনি ঈদের নামাজও পড়েন না। ওনাকে জিজ্ঞেস করলে উনি বলেন, যেদিন থেকে ওয়াক্তিয়া নামাজ পড়বো তারপর ঈদের নামাজ পড়বো। ঈদের নামাজ না পড়ার শাস্তি কি একটু জানাবেন? ঈদের নামাজ ওয়াক্তিয়া নামাজের চাইতে কম গুরুত্বপূর্ণ সন্দেহাতীতভাবে, কারণ ঈদের নামাজ ওয়াজিব, অনেক ইমামদের মধ্যে সুন্নাত মুআক্কাদা, কিন্তু ওয়াক্তিয়া নামাজ ফরজে আইন। তো আসলে তিনি ঈদ 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, এটাই হলো সবচেয়ে বড় অপরাধের বিষয় এবং সবচেয়ে অন্যায়ের বিষয়। ইচ্ছাকৃত এবং ঠান্ডা মাথায় যদি কেউ নামাজ ত্যাগ করেন, তবে অনেক ইমামদের মধ্যে তার ইমানই থাকবে না। খুবই ভয়াবহ একটি ব্যাপার। এজন্য একজন মুসলমান হিসাবে আমাদের কর্তব্য হলো যে আমরা চেষ্টা করব সবসময় ইমানের উপরে অটল থাকার, অবিচল থাকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। ইমানের উপরে অটল অবিচল থাকতে গিয়ে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে যদি আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করি বা কোনো প্রকার ছাড় দেই, তাহলে সেক্ষেত্রে নিজেদেরকে ইমানদার দাবি করার কোনো সুযোগ থাকবে না, বা মৌলিকভাবে বা নীতিগতভাবে সেটার অধিকার আমাদের থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি বর্ণনা রয়েছে, তিনি বলেছেন যে, লা হাযা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করে তার ইসলামে কোনো হিস্সা করার অংশ নেই। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাহ ফাইখওয়ানুকুম ফিদ্দীন। অমুসলিম যদি তওবা করে সালাত আদায় করা শুরু করে, যাকাত আদায় করে, তখন তোমরা তারা তোমাদের ধর্মের ভাই বা দ্বীনি ভাই। তো মুসলিম ভাই হওয়ার জন্য নামাজ পড়াটা পূর্ব শর্ত। এই জন্য একজন মুসলমান হিসাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে সুন্দর মতে আদায় করি। যে ভাই নামাজ পড়ছেন না, তিনি হয়তো জানেন না যে নামাজ না পড়লে ইমান নিয়ে টানাটানি দেখা দিবে এবং ইমান চলে যাওয়ার উপক্রম হবে। এই জন্য তিনি নামাজের ব্যাপারে অবহেলা করছেন। আর সৌদি আরবে যেখানে তিনি থাকছেন, সেখানকার ওলামাদের মতে ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় কেউ নামাজ ত্যাগ করলে সে সাচ্চা কাফের হয়ে যাবে, সাধারণত বেঈমান হয়ে যাবে। এই জন্য সৌদি আরবের তরুণদের মধ্যে আপনি নানা রকমের অপরাধ প্রবণতা থাকা সত্ত্বেও আপনি দেখবেন তারা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না, 5 ওয়াক্ত নামাজ তারা পড়েন। এমডি ইসাক আহমেদ আপনি লিখেছেন, মসজিদের উপরতলা বা গ্রাউন্ড ফ্লোর মার্কেটের জন্য ভাড়া দেওয়ার বিধান কি? অনেক ওলামা ইকরাম সেটিকে নিষেধ করেন, কারণ মসজিদ যেটি হবে সেটি আসলে আগাগোড়া মসজিদ হবে, অর্থাৎ একেবারে পাতাল থেকে নিয়ে আকাশ পর্যন্ত সবটুকুই মসজিদ হিসাবে পরিগণিত হবে। তবে হ্যাঁ, মসজিদ এর এরিয়াতে মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় তো হতেই পারে, যেমন ইমামের কক্ষ হলো, ওয়াশরুম হলো, ওযুখানা হলো, সেগুলো হতেই পারে, এগুলো হওয়া দোষের বিষয় নয়। কিন্তু যখন মসজিদের উপরে বা নিচে মার্কেট হবে, তখন সেটা মসজিদের যে মর্যাদা সেটাকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করবে। তবে সমকালীন ওলামা ইকরামের এবং যুগশ্রেষ্ঠ যে সমস্ত আলেমগণ আছেন, স্কলারগণ আছেন, তাদের ফতোয়া হলো যে খুব ঘনবসতিপূর্ণ এলাকাতে যদি ধরুন একটা ভবনে আলাদা করে মসজিদ করার মতো জায়গা নেই, তাহলে তার কোনো একটা জায়গাকে মসজিদের জন্য ফিক্স করা হলো, উপর নিচে বাসা হলো, সেটাকে তারা জায়েজ বলেছেন। অথবা আমাদের ঢাকার মতো যদি এরকম গেঞ্জি শহর, যেখানে আসলে অনেক বেশি জায়গার অভাব, অর্থাৎ বেশি পরিমাণে জায়গা সব জায়গা নেই,
তো সেরকম ক্ষেত্রে যদি এরকম হয় এবং এটা মসজিদের জায়গা হয়, মসজিদের জন্য ওয়াকফ করা হয়, আর উপরের অংশগুলো মসজিদের স্বার্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় করা হয়, এটা জায়েজ হতে পারে সেই শর্তে। তবে আমাদের প্রচলিত বিভিন্ন মসজিদে যে নিচতলা বা দোতলা বা তিনতলা যে কোনো একটা ফ্লোর বা দুটো ফ্লোর মসজিদের রেখে তার উপর নিচে যে আমরা মার্কেট করি, এক্ষেত্রে মসজিদের মর্যাদা অনেক সময় ক্ষুণ্ণ হয়। ধরুন সেখানে হারাম কেনাবেচা হলো, বিড়ি সিগারেট কেনাবেচা হলো, স্যালুন হলো, এরকম কিছু যদি হয় তাহলে সেটা তো এমনিতেই নাজায়েজ, আর মসজিদ হওয়ার কারণে সেই নাজায়েজটা আরও বেশি। তো খোলাসা কথা হলো যে উত্তম হয় মসজিদের উপর থেকে নিচ পর্যন্ত মসজিদ সংশ্লিষ্ট কোনো কিছু রাখা, মার্কেট ইত্যাদি না করা, যেগুলোতে মসজিদের যে ভাব গাম্ভীর্য সেটাকে নষ্ট করে। যদি একান্ত করতে হয় মসজিদেরই জন্যই সে টাকাটা আপনি ইউজ করবেন, ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে হারাম কোনো কিছু যেন বিক্রি না হয় সে বিষয়গুলো নিশ্চিত করতে হবে। তবে সর্বাবস্থায় অধিকতর নিরাপদ হলে এগুলো না করা, কারণ এটা নিয়ে ইখতিলাফ আছে অনেক ওলামা ইকরামের মতে। মসজিদ হলে সেই মসজিদের উপর থেকে নিচ পর্যন্ত আসলে দুনিয়াবি আর কোনো কিছু সেখানে করা জায়েজ নয়। এই মতটার কারণে অধিকতর নিরাপদ হলো কিছু না করা। তবে যদি করেন তাহলে সেক্ষেত্রে হারাম আইটেমগুলো যেন কেনাবেচা না হয়, নিষিদ্ধ কোনো কিছু না থাকে, শরীয়ত বিরোধী কিছু না থাকে, এবং এটা মসজিদ সংশ্লিষ্টই হয়, তাহলে সেটি জায়েজ হতে পারে অন্য অপর মত অনুযায়ী। তো একান্ত নিরুপায় হলে, বিশেষ করে আমাদের অনেক মসজিদগুলোর উপার্জনের কোনো জায়গা ক্ষেত্র নাই, সেক্ষেত্রে নিচতলাকে আপনি মার্কেট করলেন, উপর থেকে মসজিদ করলেন, তো সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে।